টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি এই সুন্দর ডিজাইনে বেবি ফ্রক কাটিং ও সেলাই করে দেখাবো। এর জন্য আমি 1.5 গজ কাপড় নিয়ে গিয়েছি প্রিন্টের, আর 1 কালার কাপড় নিয়েছি 1 গজ পরিমাণ। তো প্রথমে কাপড়টিকে ভালো করে মেলে নিচ্ছি। কাপড়টিকে 2 ভাঁজ করে নিতে হবে। এটা আমি 4 বছর বাবুদের জন্য তৈরি করে দেখাবো। তো কাপড়টিকে কোনাকুনিভাবে 4 ভাঁজ করে নিব। প্রথমে আমি স্কার্ট পার্টটিকে কাটিং করব। যদি আমার ভিডিওগুলি ভালো লাগে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন, যাতে করে সবার আগে পরবর্তী ভিডিও পেতে পারে। প্রথমে আমি কোমরের মাপটিকে এখানে নিয়ে নিব। এভাবে 4 ভাঁজ মাপ দিয়ে 8 ইঞ্চি পরিমাণ মার্ক করার পর উপর থেকে ধরে সেই পরিমাণভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা রাউন্ড শেপ দিয়ে দিব। এতে করে আমাদের যে শেপটা অনেক সুন্দর আসবে। তো দেখুন, টোটাল এখানে 4 ভাঁজ করে 6 ইঞ্চি হয়েছে। তো প্রথমে আমি আমাদের নিচের পাটটিকে কেটে নিব। উপরে পাট আমি 8 ইঞ্চি মাইনাস করে নিব। আমাদের জামার টোটাল লম্বা হচ্ছে 25 ইঞ্চি। এই 25 ইঞ্চিকে আমরা 3 ভাগে ভাগ করব। তো আমাদের স্কার্ট পার্টের লম্বা পড়ছে 9 ইঞ্চি সেলাই সহ। তো আমি 9 ইঞ্চি স্কার্ট পার্টটি কেটে নিব, আর কুচির পার্টটি নিব 9 ইঞ্চি। আর উপরের যে মেইন পার্টটি সেটা হবে 8.5 ইঞ্চি। তো এবার আমি 9 ইঞ্চি করে করে ঘুরিয়ে ঘুরিয়ে স্কার্ট পার্টটিকে মার্ক করে নিব। এভাবে মার্ক করার পর কেটে নিতে হবে। আপনাদের বাচ্চার লম্বা যা আছে সে লম্বাকে 3 ভাগে ভাগ করে প্রত্যেকটা পার্ট আপনারা কেটে নেবেন। দাগ অনুযায়ী কেটে নিচ্ছি। নিচের কুচিটি 9 ইঞ্চি পরিমাণ করে মোট 4টি কাপড় কেটে নিয়েছি। টোটালি 100 ইঞ্চি আমি কুচির কাপড় নিয়ে নিয়েছি। এখন বডির কাপড় 4 ভাঁজে নিয়ে নিচ্ছি। প্রিন্টের কাপড়ের 2 ভাঁজ এবং 1 কালার কাপড়টি 2 ভাঁজ। 1 কালার কাপড়টি 9 ইঞ্চি এবং প্রিন্টের কাপড়টি 8 ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি। এখন সবগুলো কাপড় সমানভাবে ভাঁজে নিতে হবে। তো কাঁধের চওড়া নেব 4.5 ইঞ্চি, আর মহলের মাপ নেব 5 ইঞ্চি। এখন আমি রাউন্ড শেপ করে দিব। তো বডির চওড়া নেব 7 ইঞ্চি এবং কোমরের চওড়া নেব 6 ইঞ্চি। সেলাই সহ 1 ইঞ্চি করে বাড়িয়ে নিব। তো এখন আমি গলার চওড়া নিয়ে নেব 1.5 ইঞ্চি 2 সুতা। পেছনের গলা নেব আমি 2 ইঞ্চি এবং সামনের গলা নেব 3.5 ইঞ্চি। এখন আমি রাউন্ড করে গলাটাকে কেটে নিব। প্রথমে আমি পিছন পাটটা কেটে নেব। এখানে শুধু আমি 1 কালারের কাপড়টি কেটে নিচ্ছি। এক কালার কাপড়টি কেটে নিয়ে তারপর আমি একটা পার্ট এখান থেকে বের করে নিব, যাতে করে প্রিন্টের কাপড় এবং 1 কালার কাপড়টি আমি একসঙ্গে সুন্দরভাবে কাটতে পারি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি আসলে এক পার্ট কাপড় কেটে বের করে নিচ্ছে। এখন আমি 1 কালার এবং প্রিন্টের কাপড় সহ সামনের গলাটা কেটে নিব। এখন প্রথমে 1 কালার কাপড়টি সরে আমি প্রিন্টের কাপড়টি আমার ডিজাইন অনুযায়ী কেটে নিব। এখানে আমি কাঁধ থেকে 2 ইঞ্চি পরিমাণ দাগ টেনে 2 পাশ থেকে রাউন্ড করে দাগ দিয়ে নিচ্ছি।
আমি আসলে এভাবে রাউন্ড করে কাপড়টি কেটে নিব। এখানে আমি ওপরের পাটটি থাকবে এবং নিচের পাটটি থাকবে না। আপনারা দেখতেই পাচ্ছেন আমি আসলে কীভাবে দাগ দিয়ে নিয়েছি। আপনারা যতটা সম্ভব সুন্দরভাবে রাউন্ডটা করে নেবেন। এখানে রাউন্ডটা যত সুন্দর হবে জামার ডিজাইনটা আসলে ততটাই সুন্দর আসবে। এখন আমি কাঁধ বরাবর 2 ইঞ্চি যে পরিমাণ রেখেছিলাম ওটা সোজাভাবে কেটে দিব। এখন পাট দুটো আলাদা আলাদা হয়ে গেল। এ পর্যায়ে আমি সেলাইয়ের জন্য কাপড়টিকে নিয়ে নিয়েছি। প্রথমে আমি কাপড়টিকে পাইপিং দিয়ে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন পাইপিংটা যেন সুন্দর হয়। একইভাবে আমি সামনের 2 পাশটাই দিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি আসলে কীভাবে পাইপিংটা দিয়ে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন যতটা চিকন করা যায় তত পাইপিং ততটা আসলে ভালো হয়। যারা সেলাই কাজে নতুন আছেন তারা এই ভিডিওটি দেখে অনায়াসেই জামাটি সেলাই করতে পারবেন। এখন আমি ডিজাইন করা প্রিন্টের কাপড়টি এক কালার কাপড়ের সাথে লাগিয়ে দিব। প্রথমে আমি গলার সঙ্গে সেলাই দিয়ে নিচ্ছি এবং এই পাশটা ও পাশটা দুইটাতেই বগলের সাথে কাপড়টিকে জোড়া লাগিয়ে নিচ্ছি। আমাদের জামার মূলত এটাই আসলে সিক্রেট। বডিটা যা সুন্দর হবে এই জামাটা ততটাই সুন্দর হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি আসলে কিভাবে সেলাই দিয়ে নিচ্ছি। এখন আমি পিছনের পাটে একটি চেন সেলাই দিয়ে নিচ্ছি, তারপর 2টি কাঁধ একসঙ্গে জোড়া দিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি বগলে এবং গলায় পাইপিং দিয়ে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি আসলে সেলাই দিয়ে নিয়েছি এবং পাইপিংটা কমপ্লিট করে ফেলছি। এ পর্যায়ে আমি স্কার্ট পার্টটা এবং বডির পার্টটা একসঙ্গে জোড়া লাগিয়ে দিব। এভাবে আমি 2টা পার্টি জোড়া লাগিয়ে নিব।
পর্যায়ে আমি ভিতরে বেল্ট দিয়ে বডি এবং কোমরের মাপ অনুযায়ী দুই পাশে সেলাই করে নেব। এ পর্যায়ে আমি কুচির জন্য যে কাপড়গুলো কেটে রেখেছিলাম সবগুলো জোড়া লাগিয়ে নিচে কুচি দিয়ে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন কুচিটা কতটা ঘন হয়েছে। কুচিটা দেওয়ার পর উপরে আমি একটি চাপ সেলাই দিয়ে নিব। এবং নিচেও একটি সেলাই দিয়ে দিব। আপনারা চাইলে নিচেও একটু পাইপিং দিলে কুচিটি ভালো লাগবে। আপনারা দেখতেই পাচ্ছেন ফাইনাল লুকটা আসলে জামাটির কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।